আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আজকে আমি রাইট ফ্রম ভার্বের 2 নম্বর লেকচার কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথম একটা লেকচার তো আমি মেক করেছি, আপনারা দেখেছেন, ফর এবং সিন্স নিয়ে। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, হাই টাইম, এ সকল বিষয় নিয়ে। এক্ষেত্রে কোন রাইট ফ্রম ভার্বটা হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, আপনার অ্যাজ ইফ, অ্যাজ দো দুটো শব্দ, ফ্রেজ, এটার দুইটা রুলস আছে আর কি। প্রথম রুলসটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর অ্যাজ ইফ অ্যাজ দো এরপর যদি আপনার এর আগের ক্লজটা যদি প্রথম ক্লজটা যদি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। যে আমরা প্রথম নাম্বারটা একটু দেখি, যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, অথবা হি অ্যাজ দো হি ওয়ার ম্যাড। সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। ওকে, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। তাহলে দেখেন, হি টক্স, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি টক্স। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম আগের ক্লজটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা। তাহলে এর পরেরটা এই যে দেখেন ওয়ার, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলেছি অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখেন পাস্ট ইনডিফিনিট হয়েছে। এখন ভিউয়ার্স কিছু কথা বলি। অ্যাজ ইফ অ্যাজ দো এর পর যদি বি ভার্ব থাকে, বি ভার্ব, ওকে, বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো যদি থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে অলওয়েজ বি ভার্ব ওয়ার হবে। ওয়ার নিয়ম অনুযায়ী হির সাথে কিন্তু ওয়াজ হওয়ার কথা, কিন্তু আসলে ওয়াজ হয় নাই, হয়েছে কি ওয়ার। এখানে বি ভার্ব থাকলে মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার জায়গায় অলওয়েজ ওয়ার হবে। এম, হি ইজ হবে না, হি ওয়াজ হবে না, হি ওয়ার মানে অলওয়েজ, এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন অলওয়েজ এখানে বি ভার্বটা ওয়ার হবে, বি ভার্বটা অলওয়েজ ওয়ার হবে। তাহলে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সই হয়েছে। ঠিক আছে, তাহলে আপনার কারণ এগুলো হচ্ছে আসলে মানে আসলে বিষয়টা এরকম না, অবাস্তব কোনো ক্ষেত্রে এবং হচ্ছে যেটা হয় নাই এই সকল ক্ষেত্রে আসলে বি ভার্বটা ওয়ার হয়। দেখুন, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, কিন্তু আসলে সে পাগল না, রিয়েলি সে পাগল না, কিন্তু তার এখন যে কথাটা বলতেছে সেটা তাকে পাগলের মতো দেখাচ্ছে, কিন্তু আসলে সে পাগল না। ওকে, এটাই হচ্ছে মূল বিষয় আর কি, এটা আনরিয়েল। ওকে, তো আপনার যদি বি ভার্ব থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে অলওয়েজ ওয়ার হবে, কারণ এটা পাস্ট টেন্স। ওকে, এবং এটা হির জন্য যে ওয়াজ বসাতে হবে তা না, অলওয়েজ ওয়ার হবে অ্যাজ ইফ অ্যাজ দো এর পর। আবার এখানে দেখেন যে হি টক্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক না? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এর পরটাও পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু এখানে এই নিউ দেখেন, নিউটা তো কোনো বি ভার্ব না, বি ভার্ব না, এই জন্য আমি আলাদা করে লিখেছি এটা নো, নিউ, নোন। তাহলে নিউ হলো পাস্ট ফর্ম, তার মানে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নিয়ম ঠিক আছে, একটা এখানে নিয়ম হলো দুইটা। যদি কখনো এখানে কেউ হি ইজ দেয় তাহলে হবে না, এখানে যদি হি ওয়াজ দেয় তাহলে হবে না, মানে এখানে আই এর সাথে যদি এম দেয় তাহলে হবে না। অলওয়েজ অ্যাজ ইফ অ্যাজ দো এর পর বি ভার্ব অলওয়েজ ওয়ার, এম বসবে না, এম বসবে না, ইজ বসবে না, আর বসবে না, ওয়াজ বসবে না, বসবে অলওয়েজ ওয়ার, এই যে ওয়ার, এগুলো একটাও বসবে না। ঠিক আছে, এখানে সাবজেক্ট যাই থাকুক, সিঙ্গুলার, প্লোরাল, যেটাই থাকুক, অলওয়েজ বি ভার্বটা ওয়ার হবে, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু যদি বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকে, সরেন গো আছে, তাহলে গো থাকলে ওয়েন্ট হবে, যদি ডু থাকে তাহলে হবে ডিড, যদি থাকে যে কাম তাহলে হবে কেম, তাহলে যদি থাকে নো তাহলে হবে নিউ। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে অলওয়েজ অ্যাজ ইফ অ্যাজ দো এর পর আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। তাহলে দেখেন হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, এটার অর্থ। আচ্ছা, এবার 3 নম্বরটা আসেন, দেখেন যে আপনার এই যে হি টকড, তার মানে এটা হলো হি টকড, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা বলেছি এর পরেরটা পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। যেমন দেখেন হি টকড অ্যাজ ইফ অ্যাজ দো হি হ্যাড নোন, তাহলে দেখেন হ্যাড এবং হ্যাড তাকে বারবার 3 নম্বর ফর্ম থাকলে সেটা কিন্তু পাস্ট
পারফেক্ট টেন্স। তাহলে দেখেন হি টকড অ্যাজ ইফ অ্যাজ দো এর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে এই জন্য এর পরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। তাহলে হি টকড অ্যাজ ইফ অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানতো, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানতো, কথা বলেছিল এমনভাবে সে যেন সে সব কিছু জানতো, এটার অর্থ। তাহলে মূল বিষয়টা হলো অ্যাজ ইফ অ্যাজ দো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে এর আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপরে বি ভার্ব থাকলে বি ভার্ব অলওয়েজ ওয়ার হবে এবং টেন্সটা অলওয়েজই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অন্য ভার্ব থাকলে সে ভার্বের পাস্ট ফর্মটাই অর্থাৎ B2 ফর্মটাই বসবে, যেমন নো নিউ, এই যে B2 বসছে, আর বি ভার্ব থাকলে তো সেটা অলওয়েজ ওয়ারই হবে। এই দুইটাই কিন্তু পাস্ট টেন্স। তাহলে যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অলওয়েজ এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো এর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এরপরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে পারফেক্ট টেন্স হবে। এটাই হচ্ছে মানে অ্যাজ ইফ অ্যাজ দো এর 3টা রুলস। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব যদি বাক্যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম থাকে তাহলে সেক্ষেত্রে কোন টেন্স হয় এবং সাবজেক্ট না থাকলে কি হবে সে জিনিসটা আমরা এখন দেখব। ভিউয়ার্স, ইট ইজ টাইম এবং হাই টাইম নিয়ে 2টা রুলস। একটা হচ্ছে ইট ইজ টাইম অর হাই টাইমের পরে যদি কোনো ভার্ব থাকে, কোনো ভার্ব, তাহলে সেই ভার্বটা হবে 2 + B1 মানে ইনফিনিটিভ বসে এরপরে। ওকে, ইনফিনিটিভ 2 + B1 মানে ইনফিনিটিভ আর কি। তাহলে যদি ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পর শুধু ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা হবে 2 + B1 বা এটার অপর নাম হলো ইনফিনিটিভ হবে। ওকে, আর ইট ইজ টাইম অর হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সেটা হবে এরপর হবে B2 মানে ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস B2 থাকলে তাহলে আই ওয়েন্ট, আমি যদি বলি আই ওয়েন্ট তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম হাই টাইমের পর যদি টেন্স থাকে তাহলে সেই টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটা হচ্ছে আপনার রুলস। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন ইট ইজ টাইম আছে, তাহলে ইট ইজ টাইমের পর সরাসরি ভার্ব আছে, দেখেন কোনো সাবজেক্ট নেই, ভার্ব আছে। যদি ইট ইজ টাইম হাই টাইমের পর কোনো ভার্ব থাকে তাহলে সেটা হবে 2 + B1। এই যে ইট ইজ টাইম টু গো দেয়ার, ইট ইজ টাইম গোয়িং দেয়ার না, টু গো দেয়ার, অর্থাৎ ইনফিনিটিভ হবে, অর্থাৎ ইনফিনিটিভ। দেখেন এটা ইনফিনিটিভ। ওকে, তাহলে ইট ইজ টাইম টু গো দেয়ার। ওকে, এটা অর্থ হচ্ছে আপনার এখনই সময় আমাদের, ইট ইজ টাইম টু গো দেয়ার, সেখানে যাওয়ার, এখনই সময় সেখানে যাওয়ার। অর্থাৎ এটা এমন একটা সেন্স দেয় যে আমাদের দেরি হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জায়গাটা মুভ করে সেখানে যাওয়া উচিত, এটা অর্থ দেয়, এটার মূল অর্থ। আর যদি বলি ইট ইজ টাইম, এই যে ইট ইজ টাইম এরপর হচ্ছে আপনার সাবজেক্ট আছে, দেখছেন সাবজেক্ট, এই যে যদি সাবজেক্ট থাকে তাহলে এরপরে ভার্বের 2 নম্বর ফর্ম হবে, দেখেন B2। ওকে, গো হলো প্রেজেন্ট ফর্ম আর ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, অর্থাৎ B1 B2 আচ্ছা। ওকে, তাহলে উই ওয়েন্ট দেয়ার মানে এখনই সময়, উই ওয়েন্ট দেয়ার মানে আমাদের আর দেরি না করে তাড়াতাড়ি ওখানে যাওয়া উচিত, এটা অর্থ। চলো মানে আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখানে যেতে হবে, এটা হলো মূল কথা। ইট ইজ টাইম উই ওয়েন্ট, তাহলে দেখেন এই যে ইট ইজ টাইমের পরে যখন সাবজেক্ট আসে তাহলে সেটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন উই ওয়েন্ট এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ইজ টাইম অর হাই টাইমের পর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি আপনার ইনফিনিটিভ থাকে, কোনো ভার্ব থাকে সেটা হবে ইনফিনিটিভ। ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে চেষ্টা করেছি আপনাকে আপনার অ্যাজ ইফ অ্যাজ দো এবং ইট ইজ টাইম হাই টাইমের রুলসটা আলোচনা করার জন্য। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।